তিন দিন বন্ধ থাকার পর রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা ও বস্ত্রকল খুলেছে আজ। সকাল থেকে কারখানাগুলোয় রয়েছে কর্মীদের ভিড়। এর আগে মঙ্গলবার শিল্প কারখানার পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে দেখা করেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ কে আজাদ। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। পরে বিজিএমইএ এক বিজ্ঞপ্তিতে জানায়, আজ থেকে তৈরি পোশাক কারখানা চালু হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের প্রথম দিনে রবিবার সকালে নারায়ণগঞ্জ, গাজীপুর ও সাভার আশুলিয়ার অধিকাংশ রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানায় উৎপাদন শুরু হলেও কয়েক ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যায়। তারপর সোমবার ও মঙ্গলবার 2 দিন তা বন্ধ ছিল। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে গাজীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, 3 দিন বন্ধ থাকার পর খুলেছে রপ্তানিমুখী কলকারখানাগুলো, বিশেষ করে শিল্প কারখানা। গাজীপুরে কলকারখানাগুলোর কি অবস্থা? সেখানে কি সব যারা কাজ করেন তারা নির্বিঘ্নে যেতে পারছেন কিনা, বিস্তারিত জানাবেন। দেখুন, কিছুক্ষণ আগেই তৈরি পোশাক কারখানা যারা শ্রমিক রয়েছেন তাদের খাবারের বিরতি শেষ হয়েছে এবং তারা খাবার বিরতি শেষ করে নতুন উদ্যমে কিন্তু কারখানায় কাজে যোগ দিয়েছেন। এবং শ্রমিকদের সঙ্গে আমরা কথা বলে যেটি জেনেছি, তারা সকালে যখন কাজে আসছিলেন তখন তারা কোনো বাধার সম্মুখীন হননি, কোনো ধরনের সমস্যায় পড়তে হয়নি। একইভাবে দুপুরে যখন তারা কারখানায় এসেছেন তখনও কিন্তু তাদের কোনো ধরনের সমস্যা হয়নি। তারা নির্বিঘ্নে এখানে কারখানায় কাজে যোগ দিতে পেরেছেন। এবং কারখানার বাইরের যে পরিবেশ রয়েছে, আমরা যেটি দেখেছি যে এখানে বিভিন্ন শিক্ষার্থী ভলান্টিয়ার হিসেবে রাস্তায় রয়েছে এবং তারা ট্রাফিক বিভাগের যে কাজগুলো সেগুলো তারা করে যাচ্ছেন এবং যানবাহনের যে শৃঙ্খলা সেই কাজটি করে যাচ্ছেন। এবং অনেকে কিন্তু ময়লা যে রাস্তায় ময়লা আবর্জনা সেগুলো পরিষ্কার করছেন। এগুলো কিন্তু যারা শ্রমিক রয়েছেন এগুলো কিন্তু তারাও আলাপ করছিলেন যে তারা এই ধরনের চিত্র আগে কখনোই দেখেনি। ফলে পোশাক কারখানায় যারা শ্রমিক তাদের ভিতরে কিন্তু নিরাপত্তা নিয়ে যে সংখ্যাটা ছিল সেটা অনেকটাই কেটে গেছে। এবং মালিকদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে কারখানায় যে কর্মপরিবেশ এবং শ্রমিকদের নিরাপত্তা সেটি নিশ্চিত করার জন্য তারা কিন্তু তাদের যে নিজস্ব নিরাপত্তা কর্মী সেগুলো যেমন মোতায়েন করেছেন, পাশাপাশি তাদের ভলান্টিয়ারও রয়েছে কারখানার সামনে। ফলে সব মিলে এখানে তারা নিরাপত্তা একটা আলাদা টিম তৈরি করেছেন। ফলে কোনো ধরনের বিশৃঙ্খল বা অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। বিশেষ করে কাজ করে যেতে পারছেন। সহকর্মী আবুল হাসান জানাচ্ছিলেন গাজীপুর থেকে।